আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের আজকে ষষ্ঠ পর্ব। আগের পর্বগুলোতে আমরা হরকত, তানবিন, সাকিন, তাজদিদ, মদের হরফ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আগে যেগুলো শিখেছি সেগুলোর একটি টেস্ট পরীক্ষা হবে। তো চলুন আজকের ষষ্ঠ পর্বটি শুরু করা যাক। এই শব্দটিতে লক্ষ্য করুন, এখানে দেখুন হামজার উপরে জবর এবং লামের উপরে সাকিন। তাহলে বলুন তো এই শব্দটি কিভাবে আমরা উচ্চারণ করব? হামজা গিয়ে এই লামকে ধরবে, কারণ লামের উপরে সাকিন রয়েছে। আর সাকিন যেই অক্ষরটির উপরে থাকে সেই অক্ষর কয়বার উচ্চারিত হয়? সেই অক্ষর একবার উচ্চারিত হয়। তাহলে দেখুন হামজা গিয়ে এই লামকে ধরবে, হামজা লাম জবর আল। হা গিয়ে আবার মিমকে ধরবে, কারণ মিমের উপরে সাকিন রয়েছে। হা মিম জবর হাম, দাল পেশ দু, আল হাম দু। এরপর দেখুন এই হামজার পর লামের উপরে তাজদিদ রয়েছে এবং তার উপরে জবর রয়েছে। যে অক্ষরটির ওপর তাজদিদ থাকে সেই অক্ষর দুইবার উচ্চারিত হয়। তাহলে এই হামজা গিয়ে লামকে একবার ধরবে, তারপর লাম আবার উচ্চারিত হবে। কিভাবে দেখুন, হামজা লাম জবর আল, তারপর লামের উপরে যে জবর রয়েছে সেটির উচ্চারণ লাম জবর লা, আল্লাহ। এরপর দাল গিয়ে ইয়াকে ধরবে, দাল ইয়াজের দি। এখানে আবার এক আলিফ টান হবে। আমরা গত পর্বেই দেখেছি মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া। এইখানে দেখুন এই অক্ষরটির নিচে জের রয়েছে এবং এরপর ইয়া সাকিন রয়েছে। ইয়া সাকিন কাকে বলে? ইয়ার উপর সাকিন থাকলে সেটিকে ইয়া সাকিন বলে। তাহলে এই জেরের বাম পাশে ইয়া সাকিন, তাই এটিকে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব। জি আল্লাযী। এরপর হামজা গিয়ে লামকে ধরবে, হামজা লাম জবর আল, তাজদিদ থাকার কারণে লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াজের জি, এখানেও এক আলিফ, কারণ জেরের বাম পাশে ইয়া সাকিন রয়েছে। এটাকে মধ্যে আসলি বলে। আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা। এরপর দেখুন হামজা লাম জবর আল, কফ দাল পেশ কুদ, আল কুদ। দালের উপর তাজদিদ, তাহলে দাল আরেকবার উচ্চারিত হবে, দাল ওয়াও পেশ দু, আল কুদ্দু, সিন পেশ সু, আল কুদ্দুসু। এখানে এক আলিফ, আল কুদ্দুসু। এরপর দেখুন হামজা লাম জবর আল, হা ইয়া জবর হাই, আল হাই ইয়া পেশ ইউ, আল হাই ইউ। এরপর হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হা পেশ হু, আল্লাহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গত পর্বেই পড়েছি যে অক্ষরের উপর খারা জবর থাকবে সে অক্ষরটিকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর এইখানে আরেকটি বিষয় রয়েছে প্রিয় দর্শক, আল্লাহ শব্দটি যখন আমরা উচ্চারণ করব তখন একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ শব্দের ডান পাশের যে অক্ষর আলিফ, এই আলিফের ওপর দেখুন জবর রয়েছে। তো ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই লামের উচ্চারণ লাম খারা জবর লা না হয়ে ল এর মতো উচ্চারণ করতে হবে। যদি আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকে, আর যদি জের থাকে তাহলে লামের উচ্চারণ লাম জবর লা এইভাবে উচ্চারণ করতে হবে। হামজার উপরে জবর রয়েছে, তাহলে এটা হচ্ছে পুর, আল্লাহু। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হাফেশ হু, আল্লাহু। আর আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে সেটাকে বলা হয় পুর, আর যদি জের থাকতো তাহলে সেটাকে বলা হয় বারিক বা পাতলা। আর পুর শব্দের অর্থ হচ্ছে মোটা, তাই এই শব্দটি মোটাভাবে উচ্চারণ করতে হবে। দেখুন আল্লাহু। এরপর হামজা সিন জবর আস, সিন জবর সা, আসা, লাম আলিফ জবর লা, এক আলিফ,
মিম পেশ মু, আসসালামু। এইখানে এই হামজা গিয়ে সরাসরি সিনকে ধরেছে, কারণ লামের উপরে জবরজের পেশ কিছুই নেই এবং এরপর সিনের উপর তাজদিদ রয়েছে, তাই হামজা গিয়ে সরাসরি সিনকে ধরেছে, আসসালামু। এরপর দেখুন হামজা লাম জবর আল, হা কফ জবর হাক, কফ পেশ কু, আল হাক কু। এরপর লক্ষ্য করুন হামজা গিয়ে সরাসরি সদকে ধরবে, কারণ লামের উপর জবরজের পেশ কিছুই নেই। হামজা সদ জবর আস, সদ বা জবর সব, র পেশ রু, আসবরু। এরপর হামজা গিয়ে সরাসরি রকে ধরবে, কারণ রর উপরে তাজদিদ রয়েছে। হামজা র জবর আর, র জবর র, হায়াজির হি, মিম পেশ মু, আর রহিমু। এরপর হামজা লাম জবর আল, মিম পেশ মু, হাইয়া জবর হাই, আল মুহাই, মিমজের মি, নুন পেশ নু, আল মুহাই মিনু। এরপর দেখুন হামজা লাম জবর আল, আইন জবর আয়া, আল আয়া, জা ইয়াজের জি, একালিফ, জা পেশ জু, আল আজিজু। এরপর হামজা ত জবর আত, ত পেশ তু, আত তু, হা ওয়াও পেশ হু, র পেশ রু, আত তু হু রু। এরপর হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, এখানে কিন্তু এক আলিফ, কারণ এই জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, তাই এটি একটি মদের হরফ, তাই এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, আর ইহাকে মদ্দে আসলি বলে। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, জিম দুই জবর জান, আফ ওয়া জান। আমরা এই আলিফের উচ্চারণ করলাম না কেন? কারণ এই আলিফের উপর জবরজের পেশ কিছুই নেই, তাই আফ ওয়া জান। তবে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে হবে আফ ওয়া জা, এক জবর বাদ যাবে। এইখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে এখানে এক জবরের উচ্চারণ বাদ যাবে এবং এইখানে এক আলিফ টান দিতে হবে। তো আমরা এই সম্পর্কেও পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপর দেখুন হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আইন আলিফ জবর আ, হামজা পেশ উ, আদু আ উ। প্রিয় দর্শক, এইখানে দেখুন এই আইনের উপর একটি মোটা চিহ্ন, এই চিহ্ন যখনই থাকবে সেই অক্ষরটিকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে যদিও আইন আলিফ জবর আ এক আলিফ হতো, কিন্তু এই চিহ্ন থাকার কারণে সেইখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এই সম্পর্কেও আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। এরপর দেখুন হামজা লাম জবর আল, মিম সিন পেশ মুস, আল মুস, লাম জিল্লি, মিম পেশ মু, আল মুস লি মু, আল মুসলিমু। এরপর দেখুন বা সিনজের 20, মিম গিয়ে সরাসরি লামকে ধরবে, কারণ হামজা এবং লাম এই দুটিতে জবরজের পেশ কিছুই নেই, তাই মিম গিয়ে সরাসরি লামকে ধরবে। লাম খারা জবর লা, হাজের হি, বিসমিল্লাহি। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই বললাম আল্লাহ শব্দের ডান পাশের অক্ষরে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটি পুর অর্থাৎ মোটা করে পড়তে হয় এবং লামকে ল এইভাবে উচ্চারণ করতে হয়। তো এইখানে লক্ষ্য করুন এই আল্লাহ শব্দের ডান পাশে কোনটা? এটা এই আলিফে দেখুন কিছুই নেই, তাই এই মিমকে ধরতে হবে। তো আল্লাহ শব্দের ডান পাশে জের রয়েছে, জের থাকার কারণে এই লামকে আমরা বারিক হিসাবে পাঠ করব। বারিক কিভাবে পড়ব? মিম লামজের মিল, লাম খারা জবর লা, হাজির হি, মিল্লাহি। এখানে কিন্তু আমরা মিল্লাহি বলবো না, এখানে জের থাকার কারণে এটা হচ্ছে বারিক, এখানে আমরা মিল্লাহি বলবো, বিসমিল্লাহি। এরপর দেখুন বা গিয়ে দালকে ধরবে,
বা দালজের বিদ, দালিয়াজের দি এক আলিফ, বিদ্দি, নুনজের নি, বিদ্দিনি। এরপর হামজা লামজের ইল, লাম গিয়ে আবার লামকে ধরবে। এখানে দেখুন এ আলিফেও কিছু নাই, এ আলিফে কিছু নাই, এই লামের উপরে নিচে কোনো কিছুই নেই, তাই এই 3 অক্ষরটি বাদ যাবে, কারণ এদের উপর নিচে জবরজের বেশ কিছুই নেই। এই লাম গিয়ে সরাসরি এই লামকে ধরবে, আল্লাহ শব্দের লামকে ধরবে। তাহলে লাম, লাম জবর লাল, তারপর লাম খারা জবর ল, এক আলিফ, হা পেশ হু, ইল্লাল্লাহু। এখানে দেখুন আল্লাহ শব্দের ডান দিকে কোন অক্ষর? ডান দিকে এই লামের উপরে জবর রয়েছে, তাহলে জবর আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে সেটা পুর হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। তাহলে ইল্লাল্লাহু, এখানে কিন্তু আমরা লা বলবো না। এই বিসমিল্লাহি, এখানে জের থাকার কারণে লা বলেছি, আর এখানে জবর থাকার কারণে ল এভাবে উচ্চারণ করব, ইল্লাল্লাহু। এরপর দেখুন হামজা নুনজির ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খারা জবর ল, এক আলিফ, হা জবর হা, ইন্নাল্লাহা। এখানে ইন গুন্না হবে, আমরা গুন্নার বিষয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো দেখুন ইন্নাল্লাহা। এরপর ওয়াও লাম জবর ওয়াল, হামজা কাবজের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, এক আলিফ, মিম জের মি, ওয়াল ইক রমি। এরপর হাফেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর ল, হাফেশ হু, হুয়াল্লাহু। এই আল্লাহ শব্দের ডান পাশে কি রয়েছে? আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে, তাই এটাকে কিভাবে পড়তে হবে? এটা হচ্ছে পুর, তাই হুয়াল্লাহু মোটা করে আমরা উচ্চারণ করব। এরপর দেখুন হাফেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আব, হুয়াল আব, তা জবর তা, রপেশ রু, হুয়াল আব তারু। এরপর দেখুন নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর ল, হাজের হি, নাসরুল্লাহি। এইখানে দেখুন আল্লাহ শব্দের ডান পাশে র অক্ষরটির ওপর পেশ রয়েছে, তাহলে জবর এবং পেশ থাকলে সেটা হচ্ছে পুর। এখানে আমরা মোটা করে লামকে ল এভাবে উচ্চারণ করব, নাসরুল্লাহি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সকল ক্লাসগুলো আমাদের চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন, সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।